হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো আর এখন প্রায় 4:30 মতো বাজে। আমি এখন চা বিস্কুট খাচ্ছি। আর এই টাইমে আমি কেন উঠি সেটা তো আপনারা জানেনই। অনেক দিন বাদে আবার আমি শ্যুটে ফিরছি। তো আজকে আমার একটা শ্যুট আছে, তো সেই জন্য আমি বেরোবো। তো এখানে এত তাড়াতাড়ি ওঠা, সাথে আমার মা যাচ্ছে। আর বেশ কয়েকদিন করিনি, কারণ একটুখানি ঠান্ডার জন্য ছিল। তারপরে আমার দাদুর শরীরটাও খারাপ ছিল। তো আসলে ভোরবেলার সময় না ঠান্ডাটা যেমন পড়েছিল, সেই মুহূর্তে এখান থেকে টলিগঞ্জ যাওয়া ঠান্ডার মধ্যে খুব কষ্ট হয়। তো ওই সব মিলিয়ে আর কি দাদুর শরীরটা একটু খারাপ ছিল, সব মিলিয়ে হয়নি। তো কালকে স্যার ফোন করে বললো যে আসো, কালকে একটা শ্যুট আছে। আমি বলছি ঠিক আছে যাই, একদিনের শ্যুট আছে যখন করেই আসি। তো ওই জন্য যাচ্ছি। সকাল সকাল মশার উপদ্রব। চলুন, আমি উঠেছি অনেকক্ষণই আগে। আমার মা তো আরও আগে উঠেছে, উঠে ঘর টর ঝাড়া ফাড়া সব কমপ্লিট, বুঝলেন। ওদিকে মিঠু চেল্লাচ্ছে, আওয়াজ পাচ্ছে, ওই দেখুন আওয়াজ পাচ্ছে গলার। তো চলুন খেয়ে ঠেয়ে নিয়ে তারপর বেরোনোর পর আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? না মনে হয় তো এখন 5টা। চলো আস্তে আস্তে হেঁটে, এখন 5:08 মতো বাজে। আর আমরা এই জাস্ট তারপর আমরা টালিগঞ্জ বাহান্ন স্টেশন আমাদের থেকে ট্রেন নেমে ডিরেক্ট অটো ধরে বুঝলেন। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে ওখানে নামতে হয়। তো ওখানে যাচ্ছিলাম অটো ধরে। আর এই সময়টা না এত মানে বেশ এখন আমরা হেঁটে হেঁটে যাবো, ঠান্ডাটা কোনো টোটো নেই। লাগছিল। আর তখন এখন প্রায় অনেকটা সকাল সকাল হয়ে ওই গেছে, তো সাড়ে সেটা ভয় 7টার নেই। মতো বাজে। শুধু কুকুরে না ধরলেই হলো। তখন বেশ লাগছিল, ওইটার ফাঁকা একটা রাস্তা, চান্স হাওয়া থাকে খুব বেশি। টোটো, শুনুন টোটো আসছে। গাইস, লক্ষ্য জনম পর আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে। এই হচ্ছে মেকআপ আর্টিস্ট বান্ধবী, ঠিক আছে? হ্যাঁ, বেশি না, রেঞ্জটা কত? মেকআপ করানোর প্রাইসটা কত? 10K থেকে স্টার্ট। 10K থেকে স্টার্ট। একবার বলে দিন। 10K থেকে স্টার্ট। হ্যাঁ, ওর জন্য নামটা আমি রেখেছি 10K। এই হচ্ছে সেই মহান ব্যক্তি। কি রে তুই? এই যে দাদা, 1 বছর পর যখন আমার বান্ধবীরা খেতে পারে, তারপর যেহেতু তখন এই অবস্থা ছিল না, তাই আমরা খেলছিলাম লুডো। খাওয়া দাওয়া কম, আমরা ঠিক আছে? 1 বছরের বুকি বান্ধবী। তখন আমাদের আমার নামে কিছু বলিস না ভাই, ব্লগে। আমি খুব ভালো মেয়ে। আই এম ভেরি গুড গার্ল। প্যাকআপের পর চলে এসেছিলাম। এটাই ছাড়বো, এটাই পোস্ট করবো, এটাই পোস্ট করবো। এখান থেকে মেট্রো ধরে দমদম নামবো, ট্রেন। আর এই যে ট্রেনে উঠে গেছি গাড়ি যাওয়ার জন্য। তখন প্রায় পরিষ্কার পেয়েছে। ঘড়িকাটা চলে গেছিলো ওই ধরুন 10টা সাড়ে 10টার দিকে। খেতে পেলে শুতে চাই। আমি একদম এখানে দাঁড়িয়েছিলাম, আমার বসার সিট ছিল না। মা বসতে পেরেছিল, তো মাকে আমি বসিয়ে দিয়েছিলাম। আমার বসার সিট ছিল না, ভিড় ছিল প্রচণ্ড। What's up guys, good morning, welcome back to my channel. আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে অফ শ্যুট, সেকেন্ড ডে শ্যুট। তো এই যে চা বিস্কুট খেতে বসে গেছি। আর আজকে 5:45 বেজে গেছে। কালকে 4:30টার সময় খেয়েছিলাম, আজকে 5:45 বাজে। একটু লেট হয়ে গেছে উঠতে। শীতকাল আর কি করা যাবে। তো আজকে আমার সাথে বাবা যাচ্ছে। আর আমাদের ট্রেন তো 5:52, কারণ 4:05 ধরলে আজকে শিয়ালদা থেকে একটা ট্রেন ক্যান্সেল আছে। 5:52 ধরতে হবে।
এই টাইমটা না এত পিপি করে ঠান্ডা হাওয়া দেয়। তো এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে। আর তখন প্রায় 5টার মতো বাজতে যাচ্ছে, 5টাই বাজে। হাতে ঠান্ডা লাগবে। বজবজ লোকালটা আসবে, ওটাতে একদম ডিরেক্ট গিয়ে টালিগঞ্জে নামবো। ভোরবেলা যেতে হয় না, আমি একটু শীতকাতুরে, তো কী আর করা যাবে, যেতে তো হবে বলুন। তো চলুন, আজকে আমাদের সেম জায়গায় শ্যুট আছে, কন্টিনিউটি, তো ওখানে যাব সেই কলেজটাতে। সো চলুন বেরিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলুন। গাইস টিফিন করে বসে বসে টাইম পাস হচ্ছে। এই দেখুন, এই সেই মহান ব্যক্তি, এই কুকুরটাকে আপনারা কালকেও দেখেছেন, আজকে দেখবেন। এই একজন আছে, আমরা শিয়াল ভেবে, আমি এখানে এলিয়ে বসে রয়েছি। এটা ছিল কুকুর। আর এই হচ্ছে সেই মহান হিরোইন আমাদের, বুঝলেন? ব্যাডমিন্টন খেলছিলাম, কারণ আমাদের শুট অফ ছিল। লেট করে তখন কল নিয়ে এসেছে আমার বান্ধবী, ঠিক আছে? দাদাটাও খেলছিল, মাথায় ছিট ঢুকেছে, সেটা বাদ দিন। লেট করে এসছে দাদাটা আমার বান্ধবী, এই আমার হঠাৎ করে পাতানো। ওই জন্য আমরা ভাবলাম একটা ব্যাডমিন্টনের ম্যাচই খেলে নিই। এটা হচ্ছে আমাদের শুটিং স্পট, কলেজ, এখানে হচ্ছে শুটিং, বুঝলেন? তো তারপর শুটিং শেষ, প্যাক আপ হয়ে গেছিলো। তারপর স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এই যে হচ্ছে আমার বাবা, আর আমি এখানে দাঁড়িয়ে আছি যে কখন আমাদের ট্রেন আসবে। আমরা মেট্রো দিয়ে নামতে নামতে স্টেশনে আস্তে আস্তে একটা ট্রেন পুরো বেরিয়ে চলে গেল। মানে আর একটু আগে যদি আমরা মেট্রো থেকে নামতে পারতাম আর ঠিক সময় যদি স্টেশনে আসতাম, ওই ট্রেনটা পেয়ে যেতাম। ট্রেনটা পুরো ফাঁকা গেছে, একদম পুরো ফাঁকা ছিল। মানে খুব, মানে কি বলবো, রোববার তো, একে তো সানডে ছিল, ওই জন্য ফাঁকা ছিল। কিন্তু আমরা স্টেশন দিয়ে স্টেশনে উঠতেই ট্রেনটা হাতছাড়া হয়ে গেল। আর এখানে দুপাশ দিয়ে দুটো ট্রেন ঢুকছিল, তো বাবা বলছিল একটু জুম করে দেখা, যে ভাল লাগবে। হ্যাঁ, যে ঠিক আছে চলো। তো এই যে আমাদের ট্রেনও চলে এসেছিলো, আর ট্রেনে উঠেও গেছিলাম। আর তখন আমরা প্রায় নাবার মুখে, এটা বুঝলেন, নৈহাটি নামবো সেই সময়। মাঝখানে একটু ট্রেনটা দাঁড়িয়েও ছিল, ওটা তো দাঁড়াই, নৈহাটি ঢোকার আগে একটু হলে ট্রেন দাঁড়ায়, আর দমদম ঢোকার আগে একটু হলেও ট্রেন দাঁড়ায়, বুঝলেন? সো এই যে নৈহাটি নেমে গেছি। আর এখানে শিবরাত্রি ছিল, রোববার থেকে শুরু হয়েছিল, বিকাল 5:30 থেকে নিয়ে সোমবার 5:30 অবধি, বিকাল 5:30 অবধি চতুর্দশী আছে। তো এই যেখানে শিব পুজো হচ্ছিলো বলে লাইটিং দিয়ে সাজিয়েছিল, বেশ অনেক কটা জায়গায় কিন্তু শিব পুজো হয়েছে। এই যে টোটোতে যেতে যেতে এইখানে একটা হয়েছিল, তখন এখানে পুজো শেষ, প্রসাদ দেওয়া চলছিল, মনে হয় যজ্ঞ হবে, তার প্রস্তুতি চলছিল। লাইটিং দিয়ে সাজিয়েছিল, এত ভালো লাগছিল দেখতে চারিদিকে। মানে আমি তো রোববারে করতে পারিনি শিবরাত্রি, সোমবারে করব, আর আমি আজকে সংযমটাও করতে পারিনি। কী আর করা যাবে বলুন, কারণ আমি শুটিংয়ে ছিলাম, আর ওখানে ভেজ খাবার, মানে সব একসাথে মিক্স করা, নন ভেজ আর ভেজ। জানি অনেকে হয়তো ভাবছেন যে আমি এখন চিকেন ভাত খাচ্ছি, কাল শিবরাত্রি করবো আমি, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি দুপুর থেকেই ননভেজ খেয়ে এসেছি। তো ঘড়ি কাটা চলে গেছে 12:15 ঘরে, আর আজকে আমার লাস্ট শ্যুট ছিল। তো চলে এসেছি শ্যুট থেকে, আর আস্তে আস্তে 11:30 মতো বেজে গেছিলো, খেয়ে উঠতে 11:30 বেজে গেছিলো। আর আজকে শিবরাত্রি, তো করতে তো পারলাম না, কালকে উপোস করব, কারণ আজকে আর করতে পারিনি। কী করে করবো, ছিলাম না যেহেতু, তো কালকে উপোস করবো, দেন পুজো দেবো। তো চলুন, আজকে অনেক জায়গায় পুজো হচ্ছে, আজকে অনেক জায়গায় কি সব জায়গায় আজকে পুজো হচ্ছে, কারণ আজকেই তো রাতটা পাবে না, ওই কারণে কালকে 5:30 অবধি মনে হয় চতুর্দশী আছে, তারপর ছেড়ে যাবে। তারপরে আরেকটা মেন কাজ রয়েছে, এই অ্যাকুয়ারিয়ামটা জল পাল্টাতে হবে, সব থেকে বড় মেন কাজ।
দুদিন তো শ্যুট ছিল বলে হয়নি। আর আমি বলতে ভুলে গেছিলাম আমার কোন সিরিয়ালে শ্যুট চলছে, সেটা হচ্ছে কমলা নিবাস, জি বাংলায় আসছে খুব তাড়াতাড়ি, 18 তারিখ থেকে আসছে কমলা নিবাস। তো ওইখানে আমার শ্যুট ছিল কলেজে। সো চলুন আজকের মতন আমার গল্প এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, ততক্ষণের জন্য টাটা।